বৃষ্টি 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 তুমি কেন এত মিষ্টি। নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি আর লোভ সামলাতে না পেরে তাই জানলা থেকে একটু তুলে নিলাম। আর সন্ধ্যাবেলা একটু লুচি আর তরকারি নিয়ে মামামকে খেতে দিয়ে দিয়েছি। আর শুভ সকাল। আজ হলো শুক্রবার, ছেলে মেয়ে দুজনেই চলে গেছে স্কুলে। আমি এখন একটু গরম গরম চা করে নিচ্ছি। চায়ে একটু আদা দিয়ে দিলাম, যেটা ভালো লাগে খেতে আদা দিয়ে দিলে। আর ওয়েদারটার কথা আর কি বলবো, একটু বৃষ্টি, একটু মেঘলা আকাশ আছে, আবার জানি না কখন বৃষ্টি হবে। তো এটা দিয়ে দিলাম কিশুর পাপাকে চা, সে গেছে স্নান করতে। আর আমি এদিকে ঘর দাবার ঝাঁট দিয়ে দেবো, দুটো ঘর এখন খালি। আর রাস্তার ধারে বাড়ি হলে যা হয়, কত ধুলো জমে আছে। আমি আবার ভিতর থেকে সমস্ত কিছু বার করে নিলাম আর জানলাটা খুলে দিলাম, একটু রোদ আসছে। এরপর যাব ছেলেকে স্কুল থেকে নিয়ে আসতে। এই দেখুন একটু রোদ আসছে ঘরের মধ্যে, নাহলে একটা ভ্যাপসা গন্ধ থাকে। আর স্কুল থেকে ফেরার সময় বলছে ওদেরও নাকি কিছু কথা আছে, তাই সব কটাকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে আমরা একটু ভিডিও করে নিলাম। তো সত্যি ওদেরও তো একটু কথা থাকতে পারে বন্ধুতে, আমরাও একটু প্যারেন্টসরা দাঁড়িয়ে গেলাম। ব্যাস এসে গেছি এবার রান্নাঘরে। আজকে ট্যাংরা মাছ দিয়ে ভাবলাম কি করব, তাই ভাবলাম একটু আলু বেগুন দিয়ে মাখো মাখো একটা তরকারি করলে কেমন হয়। সবসময় ট্যাংরা মাছের আমি সর্ষে বাটা দিয়ে বেশিরভাগ ঝালই করি, তাই ভাবলাম আজকে একটু মাখো মাখো তরকারি করব। আর ওদিকে কিশুকে স্কুল থেকে এনে আমি ওকে ভাত করে গিয়েছিলাম, সেটা খাইয়ে দিয়েছিলাম। আর ও স্নান টান সব করিয়ে দিয়েছি, খেলা করছে আর ফোন নিয়ে বসে আছে। তারপরে আমি রান্নাঘরে এলাম, সমস্ত মশলাপাতি জোগাড় করে নিয়ে বসেছি, কারণ রান্না করতে গেলে সমস্ত কিছু জোগাড় করেই নিতে হবে, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এই ট্যাংরা মাছ হইতে সবসময় সাবধান, ট্যাংরা মাছ যে পরিমাণে ফাটে, তাই গ্যাসটাকে আস্তে করে কমিয়ে দিয়ে চাপা দিয়ে দিয়ে ট্যাংরা মাছ ভাজাই ভালো। কারণ এর আগে আমার প্রচুরবার অভিজ্ঞতা হয়েছে, যা পোড়া ছ্যাঁকা খেয়েছি না ট্যাংরা মাছ ভাজতে গিয়ে। এরপর একে একে আলু আর বেগুনগুলোকে ভেজে নেব। কড়াতে তেল অনেকটাই দেখতে পাচ্ছেন, কিন্তু তেলটা আমি কমিয়ে দেবো বেগুন ভাজা হয়ে গেলে। সামান্য একটু বেশি নয়, অল্প পেঁয়াজ, একটু রসুন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে মাখো মাখো করে নেব। আর একটু কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে দেখি আজকে ট্যাংরা মাছটা কেমন খেতে হয়। আশা করছি ভালোই হবে। তো ব্যাস তেল অনেকটাই কমিয়ে দিয়েছি। এই যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে একটু কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে এবার বাকি মশলাটা দিয়ে দেবো। এই যে একটু পেঁয়াজ, একটু রসুন যেটা করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে নেব। সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। যেমন আমার জীবনে সময় সব সময় শেখাচ্ছে যে তোমার জীবনে একাই থাকতে হবে, তুমি একা, তুমি কাউকে পাবে না তোমার এই জীবনে। তো আমি একা থাকতে শিখেও গেছি, একা চলতেও শিখে গেছি। তো ভালোই হয়েছে। আমি মনে করি যা হয় আমাদের সাথে সেটা ভালোর জন্যই হয়, যা হবে তা ভালোই হবে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাটা কষিয়ে নিলাম। এরপর বাকি সবজিগুলো দিয়ে দেবো, আর একটু দিয়ে দিচ্ছি নুন। কোনো কিছু বেশি আঁকড়ে ধরতে নেই, যতই আপনি আঁকড়ে ধরতে যাবেন ততই সে সরে যাবে। মানুষের চরিত্রই এরকম, মানুষ মাত্রই এরকম হয়। যার জন্য আপনি যতই করুন না কেন, দিনের শেষে সেই আপনার রেজাল্ট জিরো। আর যদি সেই কথাটা আপনি তাকে বলতে যান বা বোঝাতে যান, তো সে বলে দেবে এত কিছু করার তো দরকারই ছিল না, আমি কি বলেছিলাম তোমাকে। এটাই ধর্ম। তো এগুলো শিখতে হবে, বুঝতে হবে। আমিও এরকম অনেক কিছু শিখেছি, বুঝেছি, আমার জীবন দিয়ে বুঝেছি। তো ব্যাস এখানে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু সামান্য জল দিয়ে দেবো। দিয়ে বললাম না একটু মাখো মাখো করবো তরকারিটা, বেশি ঝোল মতো রাখবো না। এই যে ফুটে যাচ্ছে, দেখুন জল দিয়ে দিয়েছি, এরপরে নামিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার ট্যাংরা আলু বেগুন দিয়ে ঝোল, মাখো মাখো ঝোল। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। আর এই যে দেখুন এখন এসেছি ছাদে। আমার মামামের খুব শখ হয়েছে, ও পদ্ম গাছ লাগাবে, তো এটার জন্য ও পদ্ম বীজ নিয়ে এসছে। পদ্ম বীজগুলোকে নিয়ে এখন দেখুন পাতা বেরিয়েছে, তো ওই জলে মশা হবে বলে তো ওই তাই জন্য একটু মাছ এনেছে। তা আজকে বিকেলবেলায় গিয়ে ও আবার মাছ নিয়ে এসছে।
মাছ নিয়ে এসে এগুলো ছেড়ে দিয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে। আপনাদের সাথে ভিডিও আরও শেয়ার করব। এখন পাতাগুলো বেরিয়েছে, এরপর যখন ফুল বেরোবে তো এটাকে মেনটেন করতে হয়। তো আমি মাম্মামকে বলেছি তুমি মেনটেন করবে, যেরকম নিয়ে এসছো। ওর খুব শখ হয়েছে, ব্যাস পদ্ম চাষ করবে। তো জলের মধ্যে দেখা যাক কী হয়। মাছগুলোও কিন্তু বেশ ভালো লাগছে, বড় হলে আরও ভালো লাগবে।